অঙ্গনারী কর্মী ও সহায়িকারা রাজ্য জুড়েই, সারা রাজ্যে প্রায় 20,000 অঙ্গনারী কর্মী সহায়িকা আছেন। তারা তো তাদের বঞ্চনার বিরুদ্ধে প্রতিকার চাইছেন বিভিন্নভাবে। এবং অঙ্গনারী কর্মী সহায়িকারা অত্যন্ত তৃণমূল স্তরে অত্যন্ত গুরু দায়িত্ব পালন করেন। খাদ্য সুরক্ষা আইন, শিক্ষার অধিকার আইন, এই দুটো আইনি দায়িত্ব তারা পালন করেন। অঙ্গনারী কেন্দ্রগুলো থেকে প্রসূতি মায়েদের, নবজাতক শিশুদের পুষ্টি সরবরাহ করার দায়িত্ব। অঙ্গনারী কেন্দ্রগুলোতে এখন প্রাক প্রাথমিক স্কুল চালানো হয়। বিভিন্ন সামাজিক ভাতা যারা পান তাদের ভাতা পৌঁছানোর দায়িত্ব অঙ্গনারী কর্মী সহায়িকাদের উপর। এবং তারা যে দায়িত্ব পালন করেন সেটা তৃণমূল স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতি গঠন করার ক্ষেত্রে। কিন্তু অঙ্গনারী কর্মী সহায়িকারা বিভিন্নভাবে বঞ্চিত। তারা তাদের বঞ্চনার বিরুদ্ধে বিভিন্নভাবে মুখ খুলছেন, আদালতে যাচ্ছেন। আপনারা জানেন যে কদিন পূর্বে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ অঙ্গনারী কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি পাবেন এটা পুনরায় ঘোষণা করেছে অবসরের পর। একজন বিচারপতি, একক বিচারপতি রায় দিয়েছিল অঙ্গনারী কর্মী সহায়িকারাদের গ্র্যাচুইটি প্রাপ্য। এটা রাজ্য সরকার মানেনি। রাজ্য সরকার মুখে অঙ্গনারী কর্মী সহায়িকাদের জন্য অনেক কথা বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলাদের জন্য, নারীদের জন্য দরদে, তাদের চোখের জল শুকিয়ে যায়, কিন্তু বাস্তবে তারা কিছুই করেন না। সেটা অঙ্গনারী কর্মী সহায়িকাদের কর্কশ অভিজ্ঞতা। তো একক বিচারপতি রায় দিয়েছিল 2024 সালে। তখন তারা আশা করেছিলেন সরকার রায় মেনে অবসরের পর গ্র্যাচুইটি দেবেন, কিন্তু সরকার রায় না মেনে আপিল করলেন, রিট আপিল। গত 9 এপ্রিল উচ্চ আদালত এই রিট আপিল গুলো খারিজ করে দিয়েছে, বলেছে অঙ্গনারী কর্মী সহায়িকারা অবসরের পর তাদের গ্র্যাচুইটি প্রাপ্য। এখন যে প্রশ্নটা আরো জোরালো হয়ে সামনে এসেছে তাদের চাকুরির নিয়মিতকরণ। অঙ্গনারী কর্মী সহায়িকারা যে প্রকল্পে কাজ করছেন, আইসিডিএস প্রকল্প, নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প, এটা পৃথিবীর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। ভারতবর্ষে এই প্রকল্প 1975 সন থেকে চলছে। এটা স্থায়ী প্রকল্প। তারা স্থায়ী প্রকল্পে কাজ করছেন কিন্তু তাদের কোনো নিয়মিতকরণ হয় না। এই প্রশ্নে সুপ্রিম কোর্ট বলেছে অঙ্গনারী কর্মী সহায়িকারা সরকারি প্রসারিত অঙ্গ, প্রসারিত হাত, তাহলে তাদেরকে নিয়মিতকরণ করা হবে না। এই দাবি উঠছে। এই দাবির জন্য এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকারা বিভিন্ন রাস্তায় নামছেন বিভিন্নভাবে। এতদিন তাদের মুখ বন্ধ ছিল, তারা ভয়ে মুখ খুলেন, এখন তারা মুখ খুলতে শুরু করেছেন। তো গত কদিন আগে একদল অঙ্গনারী কর্মী সহায়িকারা উচ্চ আদালতে মামলা করেছেন। তাদের মামলার বক্তব্য হলো রিট মামলা করেছেন যে আমাদের নিয়মিতকরণ করতে হবে, কারণ আমরা সরকারি কর্মীর মতো দায়িত্ব পালন করি, আমাদের নিয়মিতকরণ করো। এবং যতদিন অবধি নিয়মিতকরণ না করা হচ্ছে ততদিন আমাদেরকে সম কাজে সমবেতন দিতে হবে। উচ্চ আদালত এই মামলায় রাজ্য সরকারকে জবাবদিহি করতে বলেছেন, নোটিশ জারি করেছেন। তো অঙ্গনারী কর্মী সহায়িকারদের সাথে আমি বিভিন্নভাবে যুক্ত, তাদের লড়াই সংগ্রামের সাথে যুক্ত 2010-12 থেকে। তো আমি লক্ষ্য করছি অঙ্গনারী কর্মী সহায়িকারা অনেকদিন পর মাঝখানে তারা অনেক মিছিলে হেঁটেছেন, তাদেরকে দিয়ে অনেক সরকারের দিকে ধন্যবাদ জানিয়ে মিছিল করা হয়েছে, কিন্তু তাদের হাতে একটা শূন্য পেন্সিল তুলে দেওয়া হয়েছে। এখন তারা বুঝতে পারছেন যে এইভাবে মুখ বন্ধ করে থাকলে চলবে না, মুখ খুলতে হবে, আদালতে আসতে হবে এবং আদালতের বাইরে রাস্তায় দাঁড়িয়ে লড়তে হবে। তারা এই কাজগুলো করছেন। সেই প্রেক্ষাপটেই তারা আদালতে এসেছেন, মামলা করেছেন নিয়মিতকরণের জন্য, নিয়মিতকরণের দাবিতে। অন্যদিকে তারা রাস্তায়ও নামছেন, ডেপুটেশন দিচ্ছেন, দলমত নির্বিশেষে। আমি অঙ্গনারী কর্মী সহায়িকা বোনদের বলি, আপনারা সবাই একত্রিত হন, সমস্ত দলের বিভাজনের ঊর্ধ্বে উঠে একত্রিত হন, আপনাদের স্বার্থে আপনারা লড়েন। যদি লড়াই না করেন, যদি আওয়াজ না তোলেন, সরকার কোনোদিন কিছু করবে না। আপনারা আদালতে আসছেন, আদালতে আপনাদের পাশে আমরা আছি, ঠিক তেমনি আদালতের বাইরেও সরকারের কাছে আপনাদের জোরালো গলায় দাবি তুলতে হবে। সেই কাজটাই তারা করছেন। সেই কাজটার একটা অংশ হিসাবে তারা মামলা করেছেন। তারা শুধু মামলাতেই থেমে থাকছেন না, তারা পাশাপাশি বিভিন্ন প্রশ্নে সরকারের কাছে যাচ্ছেন। কারণ এই যে দেখুন, অনেকেই জানেন না যে পোষণ ট্র্যাকার পদ্ধতি চালু হয়েছে। এখন অঙ্গনারী কর্মী সহায়িকাদের একটা স্মার্টফোন দিয়ে বলা হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে কাজ করতে হবে। ফেসিয়াল রিকগনিশন চালু হয়েছে। এতে কি হচ্ছে, ফেসিয়াল রিকগনিশনে অনেক সময় লিঙ্ক থাকে না, স্মার্টফোনে টাকা দেওয়া হয় না, স্মার্টফোন দেওয়া হয়েছে একটা পুরনো স্মার্টফোন, কাজ করে না, ইন্টারনেট থাকে না, ফেস মিসম্যাচ করে। একজন প্রসূতি মা প্রসবের পূর্বে তার যে চেহারা থাকে, প্রসবের পর তার চেহারা পরিবর্তন ঘটে। এসে খাওয়ার জন্য দাঁড়ায়, কিন্তু ফেস না মিললে খাওয়া দেওয়া যাবে না কম্পিউটারে। তাদের যে সমস্যা, এই সমস্যাটা তো দপ্তরের অধিকর্তারা বোঝেন না। তারা তো ঠান্ডা করে বসে ফরমান জারি করে বক্তৃতা করে দায়িত্ব হয়ে। আমি বলি যে অঙ্গনারী কর্মী সহায়িকারা যে কাজটা করছেন, দপ্তর অধিকর্তা কিংবা সচিবকে একটা অঙ্গনারী কেন্দ্র 7 দিন চালিয়ে তারা দেখুক।
তাহলে তারা বুঝবে কত ভাতে কত কত ধানে কত চাল। তো শীত ঠান্ডা করে বসে অনেক কথা বলা যায়, অনেক গরদান নেওয়া যায়, অঙ্গনারী কর্মীদের ধমক দেওয়া যায়, নোটিশ দেওয়া যায়, শোকজ করা যায়, বলো পোষণ টাকারে কাজ করে। কিসের ভিত্তিতে পোষণ টাকারে কাজ করবে? পোষণ টাকারে স্মার্টফোন আছে, পুরনো একটা বস্তা বস্তা স্মার্টফোন দেওয়া হয়েছে, স্মার্টফোনের সিম ভরার জন্য টাকা দেওয়া হয় না। খাদ্যের জন্য তাদেরকে মিড ডে মিল অন্যান্য খাদ্য তারা সরবরাহ করে। প্রতি ডিম পিছু 5 টাকা 6 টাকা বরাদ্দ হয়, বাজারে ডিমের দাম 9 টাকা 10 টাকা। তাহলে একজন দিদি উনি যে 9,000 10,000 টাকা পাচ্ছেন, উনি কি নিজের পকেট থেকে বাকি টাকা দিয়ে যাবেন? এই সমস্যাটাকে উপলব্ধি করেন না, দপ্তর অধিকর্তারা করেন না, সচিব করেন না, মন্ত্রীর কথা বলে লাভ নেই। এখন তারা স্বাভাবিকভাবে রাস্তায় নামছেন, আন্দোলনে যাচ্ছেন। সারা রাজ্য জুড়েই আমি লক্ষ্য করছি অঙ্গনারী কর্মী সহায়িকারা ইদানিং এই বিষয়গুলো সরব হচ্ছে এবং আদালতের রায় তাদেরকে আরো বেশি ভরসা দিতে সাহায্য করে। সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়ের পর ত্রিপুরা উচ্চ আদালতের পরপর দুটো রায় অঙ্গনারী কর্মী সহায়িকাদের অনেকটা অনুপ্রাণিত করেছে, ভরসা জুগিয়েছে। তারা আন্দোলনে যাচ্ছেন, মামলাও করছেন। এরই অঙ্গ হিসাবে একদল অঙ্গনারী কর্মী সহায়িকা মামলা করেছেন, বাকিরাও বলছেন আমরা মামলা করব, পাশাপাশি আমরা আন্দোলন